গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর গুম সংক্রান্ত অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বিশেষ ট্রাইব্যুনালে। এমন বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখন কোনো ফ্যাসিস্ট চাইলেও গুমের রাজত্ব চালানো সম্ভব নয়। জানানো হয়, নির্বাচন ঘিরে আইআরআই এর শঙ্কা বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে সরকার। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নানা শ্রেণী পেশার মানুষের গুমের অভিযোগ রয়েছে। অভ্যুত্থানের পর থেকে গুম খুনের নৃশংস সব তথ্য প্রকাশ পায়। এমন বাস্তবতায় গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিত ও গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় গুমের চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, গুমের ঘটনা তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। প্রেস সচিবের আশা, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোই নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা তাদের জন্য তো একটা ৭টা দিন তাদেরকে বলা হয়েছে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতীয় অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইআরআই যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। এছাড়াও উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের জন্য সাধারণ ও নির্বাহী আদেশে ২৮ দিন ছুটির অনুমোদন দিয়েছে। অনুমোদন দেয়া হয়েছে জাতীয় লজিস্টিক নীতির খসড়াও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।